বুঝছো? মানে মানে তুমি এতক্ষণ আনন্দে থাকার যত আইডিয়া বলছো তার সবটাই আমার কাছে গাঁজাখড়ি মনে হচ্ছে। আপনার এই শাড়িটা বদলাই আসেন না। এই শাড়িতে আবার কি সমস্যা হয়েছে আপনার? ওইটার পরনেও তো সাদা শাড়ি ছিল। ওইটা আবার কি? ওই যে ভূত, যে আপনার গায়ে নিঃশ্বাস ফেলতেছে। তুমি হাসতেছো কেন? তোমাকে না রাখলে অনেক সুইট লাগে। কথা বলে না তো, তুমি আসো। অনেক পুরুষ পুরুষ লাগে। আগে কি আমাকে মেয়ে মেয়ে মনে হতো? হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে ডিয়ার দীপা। লস করে শরীরের চামড়াটা যদি বিলার চামড়ার মতো নরম হইতো কি যে বালা লাগতো। আপনি ঘুমাইছিলেন, তারপর আপনার হঠাৎ করে মনে হলো আপনার ঘরের মধ্যে কে যেন হাঁটতেছে। তারপর আপনি সাহস করে মশারি তুলে দেখছেন যে সাদা শাড়ি পরে একটা মহিলা দাঁড়ায় আছে। তারপর আপনি লেপ মুড়ি দিয়ে শুয়েছিলেন, তারপর ওই মহিলাটা আপনার কাছে আসছে, কাছে এসে আপনার গায়ের উপর নিঃশ্বাস ফেলেছে, তারপর আপনার মাথার উপর হাত দিছে। তারপর কি? এই তো আপনি ভুলে গেছেন। একটা কাজ করে চলো, দুজনকে থাপড়ায় আর দুজনের সব দাঁত ফেলাই দিই। তার আগে চলো জীবনের শেষ গরুর মাংসের স্বাদটা নিয়ে। আমি আনোয়ারুল আলম দিদার। এত জ্বালাইতে পারো তুমি, একটা কথা একবার বললে 100। এই কই গেল তুমি? চলো চলো। এতক্ষণ পরে তুমি বুঝলা? আরে আমি কি করব বলো, আমি তো বুঝি নাই। ভাবি এমন এক গল্প শুরু করছিল, সেই গল্প ছেড়ে না আমি উঠতেই পারি নাই, বুঝছো? এমন সব কথা বলতেছিল ভাবি, তারপর বুঝলাম যে গল্পটা আসলে একটা ফালতু গল্প। তো কিসে কিসে গল্পটা কিসে? শুনো, কি ভাবি তো ওই যে ওনার নানির বাসায় থাকতো, বুঝছো? তো ওনার নানির বাড়িতে ভাবি একদিন রাত্রেবেলা ঘুমায় আছে, তখন হঠাৎ করে ভাবির ঘুম ভাগছে। আচ্ছা। ঘুম ভাঙা ভাবি চোখ খুলতে দেখে কি একটা ধবধবা সাদা শাড়ি পরা মহিলা ওইখানে দাঁড়ায় আছে। ভাবি তো দেখে অনেক ভয় পেয়েছে, তারপর খাতা মুড়ি দিয়ে এমনি করে ঘুমানোর অ্যাক্টিং করছে। তারপর মনে নাকি আস্তে আস্তে কাছে আসছে, কাছে এসে তখন ওই নিঃশ্বাস নিতে ভাবিছে, হাত দিছে, হাত দিয়ে কপালে মুখ করছে, মালেকা মালেকা। ও বুঝতে পারছি, ভূতের গল্প না? আরে এইটাই তো, আমিও তো তাই ভাবছিলাম। এই ধরনের একটা গল্প শুনলে মনে হয় না যে ভূতের গল্প, এই বুঝি কিছু একটা হলো, কিন্তু আসলে কোনো ভূতের গল্পই না। কিন্তু ভাবি তো চালাক, সে তো আমাকে আগে থেকে বলে নাই। যদি আগে থেকে বলতো তাহলে কেন আমি এখানে বসে থাকতাম? তাহলে কিসের গল্প? সেইটাই তো। আরে ওই সাদা শাড়ি পরা মহিলাটা হচ্ছে ওনার নানি। ওনার নানি একটা বিড়াল দেখছে, ওই বিড়ালকে মারার জন্য সে মালেকা ভাবিকে উঠাইছে। তারপর সে আর মালেকা ভাবি নাকি পুরা ঘর ঘুরছে ওই বিড়ালের পিছন পিছন বিড়ালকে মারার জন্য। তারপর বিড়াল এক খাটের নিচে ঢুকছে, খাটের নিচে নাকি বস্তা ছিল, ওই বস্তার ভিতরে গিয়ে বিড়াল নাকি লুকাইছিল। ভালো, বস্তার মুখটা ঠিক মতো বাঁধতে পিড়ে লইতে হয়। আরে হ্যাঁ, তারাও তো এটা মনে করছে। তারা চিন্তা করছে বস্তার ভিতরে যে বিড়াল ঢুকছে আর তারপর বস্তার মধ্যে ইচ্ছা মতো কিলাইছে। তারপর কি হলো? বিড়ালটা কি মারা গেছে নাকি? আরে না, এইটাই তো গল্প, এইটাই তো ঝামেলা। আমি তোমাকে বলি, তারা মনে করছে যে বস্তার ভিতরে বিড়াল ঢুকছে, কিন্তু আসলে বস্তার ভিতরে বিড়াল ছিল না। বস্তার ভিতরে নাকি ছিল একটা কাঁচা কাঁঠাল। তারা কাঁচা কাঁঠালকে পিটে 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 নাকি কাঁঠালটাকে পাকায় ফেলছে। তারপর যখন তারা দেখছে বস্তার মুখ খুলে যে বিড়াল মরছে কি মরে নাই, তখন তারা দেখে কাঁচা কাঁঠালটা নাকি পেকে গেছে। সেই কাঁঠাল তারপর তারা নাকি মুড়ি মাখায় খাইছে। কি আজব কথা! এতগুলা সময় নষ্ট করলে এই ফালতু মহিলা সব ফালতু গল্প শোনায়। মানে আমি না, উফ পাগল। জান, তুমি মন খারাপ করছো না? তুমি অনেক ক্ষুধা লাগছে, প্লিজ তুমি মাইন্ড করো না। আমি তোমারও সময় নষ্ট করছি, সরি। আসলে এই মহিলাটা যে একটা চরম ফালতু আমার প্রথম থেকেই মনে হয়েছে। তুমি কিন্তু তার সাথে বেশি মিশবে না, তাহলে তোমার সব চরিত্র খারাপ হয়ে যেতে পারে। হ্যাঁ, তুমি না ঠিকই বলছো। আসলে আমি তো বুঝি না,
ওই মহিলাটা না আসলেই খারাপ, ফালতু মহিলা, সব কিছু বানায় বানায় বলে। এত রাতে এবার কি আসলো? দাঁড়াও, তুমি একা একা যাও না, আমি আসি। এত রাত আমগো বাচ্চা আপনি তো দাওয়াত। দাওয়াত কবে? এ অক্ষণি পদ্মা চা রয়েছেন কেলা সব বাইরে বেরো থেয়েছি তো ঠান্ডা হয়ে যাবো গা। আহেন অক্ষণি আহেন। না মানে ভাবি, কেন দাওয়াত, কিসের দাওয়াত? কেলা ও যে রান্দাবাড়ি করলে শরীরটা একটু খাটাখাটি পড়ে না, মাঝে মাঝে এটাকে জায়গা, এটার লেগে মনে করছি আপনি আজকে খাওয়ান। ও তো তো ভাবি কি কি রান্না করছেন? এত রাইতের কি রান্ধুম, দুগা ভাত ডাল আর ওই যে বিলাইটা আপনাকে খাওয়ানো বুদ্ধি ছিল না, ওইটা দইটা জব করে পটে পটে করে রান্না থেয়েছি। জলদি আহেন, খাওয়ান ঠান্ডা হয়ে যেতেছি গা। হ্যাঁ আহেন করলাম। সরি টু হ্যাভ। চলো। কি বাবা, তুমি ঘুমাও নাই? না, কেন? তোমার পাশেই তো শুয়েছিলাম, হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। আসো শুয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আসো। কিন্তু একা একা বসে থাকতে তো ভালোই লাগছিল। কিন্তু একাকিত্ব কি ভালো? সবসময় হয়তো ভালো না, কিন্তু মাঝে মাঝে নিজের সঙ্গে কথা বলাটাও খুব প্রয়োজন। আমাদের জীবনে তো সমস্ত সময় কেটে যায় মানুষের সঙ্গে কথা বলতে বলতে, আর মানুষের সঙ্গে কথা বলা মানেই তো দরকারের কথা, প্রয়োজনের কথা। সেখানে নির্ভেজাল কিছু থাকে না। মানুষের সঙ্গে কথা বলা মানেই অভিনয়, সারাদিন আমরা তাই করি। আর নিজের সঙ্গে কথা বলায় তো অভিনয় চলে না, সেখানে সব কিছুই নির্ভেজাল। আর আমরা নিজের সঙ্গে কথা বলার সময়টাই বা পাই কোথায়? আমাদের সমস্ত সময় চিন্তাই হয়ে গেছে। কে চিন্তাই করলো? বাণিজ্য, বিশ্ব বাণিজ্য। আমাদের নিজের জন্য কোনো সময় নেই। মঞ্জু, তুমি একটা কাজ করো, আম্মাকে আর বিভাকে আমাদের এখানে নিয়ে আসো, আমরা একসাথে থাকবো। কেন? হঠাৎ কথা বললে কেন? মানুষের বোধের পরিবর্তন হয় না? আমার মনে হচ্ছে এভাবে ভালোবাসা যায় না। মানে? আমি একটা গাছকে ভালোবাসি, কিন্তু সেই গাছটার শেকড়ের কথা আমি ভুলে গেছি। তাকে উপরে এনে টবে লাগিয়েছি, কিন্তু যেখানে সেই গাছটার জন্ম, সেই মাটির স্মৃতি তো ওই গাছটা ভুলতে অক্ষম। এভাবে ভালোবাসা হয় না, এভাবে ভালোবাসা যায় না। এটা আমি এতদিন বুঝতে পারিনি, এখন আমার বোধের পরিবর্তন হয়েছে। তুমি যা বলছো, তুমি কি সব মিন করে বলছো? হ্যাঁ, অবশ্যই।
শোনো, আমরা একটা বড় ফ্ল্যাটের বুকিং দেব। সেখানে তুমি, আমি, মা, বিভা সবাই একসাথে থাকবো। কিন্তু মা যে ফ্ল্যাটটা কিনছে সেটা? থাকুক না, আপাতত ওটা ভাড়া দিয়ে দেব। তারপর যখন বিভার বিয়ে হবে তখন আমরা ওই ফ্ল্যাটটা বিভার নামে লিখে দেব। তাহলে তো হবে। এখন শুয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি। এসো। কি ব্যাপার? কি হয়েছে? না কিছু না। কিছু না? তাহলে তুমি আমার ঘুম ভাঙালে কেন? না, আমি আসলে তোমার ঘুম ভাঙাতে চাইনি। আশ্চর্য। তার মানে তুমি কি বলতে চাচ্ছ? তুমি আমার ঘুম ভাঙাতে চাওনি, এমনি এমনি আমার ঘুম ভেঙে গেছে? না না, ঠিক আছে, মানে আমার কারণেই তুমি জেগে গেছো, কিন্তু এখন মনে হচ্ছে ঘুমন্ত তুমি অনেক বেশি সুন্দর। মঞ্জু, রাত দুপুরে তোমার সব কাব্য মার্কা খোঁচা আমার একদম ভালো লাগে না। প্লিজ, হ্যাঁ, সকালে আমার কাজ আছে, আমাকে ঘুমাতে দাও। খামখা বিরক্ত করো না। কেন? কি হয়েছে? কি হয়েছে? তুমি দূরে যাও, দূরে যাও, দূরে যাও, দূরে না। কেন দূরে যাবো কেন? কি হয়েছে কি? আমি বললাম না, দূরে না। দূরে যাও। ছি, 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 ছি। ঠিক কই, ঠিক কই। যেমন কি হয়েছে তোমার? কি হয়েছে? আমি না স্বপ্ন দেখছি। কি স্বপ্ন? বড় একটা স্বপ্ন দেখছি। কি আমি না, একটা বিড়াল, একটা বিড়াল দৌড়াইতেছে দৌড়াইতেছে দৌড়াইতেছে, আর আমিও ওই বিড়ালের পিছনে দৌড়াইতেছি দৌড়াইতেছি। অনেকক্ষণ দৌড়ানোর পর বিড়ালটা একটা বস্তার মধ্যে ঢুকে পড়ছে। আমি তাড়াতাড়ি গিয়ে ওই বস্তার মুখটা চাইপা ধরে একদম অনেক 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 মারছি। তারপর কি হয়েছে জানো? তারপর দেখি কি ওই বিড়ালের কোনো সারা শব্দ নেই, বস্তা একটুও নড়ে না চড়ে না। আমি তো তখন ভয় পেয়েছি, হায় হায় বিড়ালটার কি কিছু হয়ে গেল নাকি? তারপর তাড়াতাড়ি করে বস্তার মুখ খুশি। তারপর কি দেখছি জানো? কি? দেখি একটা কাঁঠাল, আর ওই কাঁঠালের ভিতর থেকে তুমি বার হয়ে আসতেছো। তোমার পুরা গায়ে কাঁঠালের আঠা, রস আর গন্ধ, একদম পা থেকে মাথা পর্যন্ত। তারপর কি? তারপর তো আমি ভয়ে ঘুম ভেঙে গেছে।
আর তখন তোমাকে পাশে দেখে আমি চিৎকার করছি। আমি ভাবছি তখনও তুমি ওইটাই। তারপর এই যে গ্লাস ভাঙলো তখন স্বপ্ন বুঝছি যে ভেঙে গেছে। কে ঝুমু, স্বপ্নটা দেখছো কারণ হলো মালিকা ভাবির কাছ থেকে তুমি এই ধরনের গল্পটাই শুনছো, বুঝছো? ও হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই তো। আমি তো তাই বলি যে এই স্বপ্ন আমি কেন দেখবো, এটার কোনো আগা নাই মাথা নাই। ইস, পুরা সময়টাই নষ্ট হয়েছে আজকে আমার। দূর। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বাদ দাও বাদ দাও, চলো এখন ঘুমাই, চলো। না না না, শোনো না, তুমি না অনেক ভালো, তুমি আমার একটা কথা শুনবা? আচ্ছা আচ্ছা, বলো বলো। যাও না, একটু গোসল করে আসো। হ্যাঁ, কি বলো এগুলি? অদ্ভুত তো, আমি গোসল করবো কেন? তুমি তো স্বপ্ন দেখছো, বাস্তবে কেমন কাঁঠালের রস আঠা লাগছে, বলো তুমি বলো। না না, আমি জানি, কিন্তু তাও আমার কেমন জানি লাগতেছে। তুমি একটু গোসল করে আসো, তাহলে আমি তোমার সাথে ঘুমাইতে পারবো না, ঘুমাইতে পারবো। ঝুমুর, কাঁঠালের রস কাঁঠালের আঠা তো আমার শরীরে লাগে নাই, তোমার মনের মধ্যে লেগে রয়েছে। আচ্ছা ঠিক আছে, স্বপ্ন দেখছো তো। আচ্ছা কই যাও? ওয়াশরুমে যাই গোসল করার জন্য। কি করবো এখন? আমার জান, আই লাভ ইউ জান। হুম, এই ও, গোসল। এই যে শুনুন। জি, আমাকে বলছেন? জি, আমি আপনাকেই বলছি। বলুন। আপনি কি আমাকে চিনতে পেরেছেন? কোথায় দেখেছো বলুন তো? আমি হচ্ছে লস্কর আলী। আমি চিনি। কফি শপে আপনি 500 টাকার নোট আমার কাছ থেকে ভাঙতি করে নিয়েছিলেন। ও হ্যাঁ, মনে পড়েছে। কিন্তু কেন? এনি প্রবলেম? আপনি যে টাকাটা দিয়েছিলেন সেটি জাল ছিল। আপনি কি আমার সাথে ফাজলামো করছেন? না না না, আমি আপনার সঙ্গে কোনো ফাজলামি করছি না। আপনার ভুল হচ্ছে। আমার ভুল হতে পারে না, লস্কর আলী কখনো ভুল হতে পারে না। রাবিশ। এই রিকশা। আমার পেছনে বোধহয় স্পাই লেগেছে। তো টার্গেট ফুলফিল হতে আর কতদিন? মোর দেন 3 days। দ্যাটস গুড। আমাদের আরো সাবধান হতে হবে। প্রয়োজনে ফুটপাতে যেতে হবে, যেখানে মালিক। একদম পেছন পেছন যাবে। মানে তুমি একদম অফিসে চলে আসছো। আপনাকে আমার দরকার। মানে 500 টাকার বদলে আমি আপনাকে 5000 টাকা দেব। সেখানে একটা জাম নোট থাকবে। বজ্জাত বুইরা মোবাইলটা বন্ধ করে কোন চিপায় জানি হান্দাইছে, আল্লাহ জানে। পরে সুন্দরী বউ থেকে বাইরে যা গুড্ডি উড়াইতেছে। এই কথা কোন কি ঠিক হইব? আপনি যদি আপনার বন্ধুর ভালো চান তাহলে বলবেন, আর যদি ভালো না চান তাহলে বলবেন না। কি খবর লাগছে? আমি আমার বন্ধুর ভালো চাবো না। শুরু করুন। আপনি এত অভদ্র কেন? শেয়ার্স করতে হয় জানেন না? তুমি কিন্তু এখন আর ছোট বাচ্চা না। তুমি বিয়ে করেছো, তোমার নিজের সংসার হয়েছে। তুমি
যদি সারাক্ষণ ছোট্ট খোকার মতো মা মা করতে থাকো তাহলে তোমাকে যে কোনো একটা ডিসিশন নিতে হবে। কি ডিসিশন নিতে হবে? কি ডিসিশন নিতে হবে? হ্যাঁ ওই ভাবি কি কোন এটা একবার দোয়া করছি জান্নাত পাসের লেগা ওখানে আবার যদি ফিরা হওয়ার লেগা দোয়া করি আল্লাহ রে জান হইব না। আমার কাছে কি আসছে এটা কেমন বলা বাকি এটা কি আবার কি না চন্দ্রমা না বাবা কোন পায়রা মাথায় দিয়ে পায়রা বউ। আমি অনেক হ্যাপি। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। এসএটিভি সাথে আছি সবসময়।